আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শুদ্ধ করি তবে জল ঢালি। ওর তো কিছু মনেও নেই, তার মধ্যে এরকম একটা ইম্পালসিভ মানুষ। টাকা পয়সা নিয়ে আবার একা একা কোথাও চলে গেল না তো? তাহলে তো সর্বনাশের এক শেষ হবে। হা কৃষ্ণ, এই মেয়েটা এগরোল খেতে এসেছে। একে আমি পুলস্তর সামনে রূপমঞ্জরি হিসেবে দাঁড় করাবো কি করে? রূপ, 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 তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি এসব খেতে পারো না। তুমি এগুলো খাও না। কেন খেতে পারি না? আমার জিভ, আমার মুখ, আমার পেট, আমি খাবো কিনা সেটাকে আপনি ডিসাইড করে দেবেন? অদ্ভুত। রূপ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি একটা বৈষ্ণব বাড়ির মেয়ে, একটা বৈষ্ণব বাড়ির বউ। রূপ, তুমি এইসব কখনো খাওনি আগে। বৈষ্ণব বাড়ির মানুষেরা বাইরের খাবার খায় না, আর আঁশের জিনিস তো নইব চ। হোয়াট? নইব চ? কি ফানি না আপনি। বাই দ্য ওয়ে, আমি কি কখনো আগে এসব খাইনি? না রূপ, কোনোদিনও খাওনি। কিন্তু সেটা কি করে পসিবল? সেটাই যদি হতো তাহলে তো আমার এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কাটা গলিয়ে উঠতো। কই, সেটা তো হচ্ছে না। আমার তো দারুণ লাগছে, ইনফ্যাক্ট আমার আত্মার শান্তি হচ্ছে। এসো আমার সাথে, বসো এখানে, বসো। দেখো রূপ, তোমাকে না এই সিচুয়েশনটা বুঝতে হবে। তুমি এই বাড়ির বউ ছিলে, যে নিজের আচার বিচারের কোনো ত্রুটি রাখতো না, যে সমস্ত আচার মেনে মহাপ্রভুর সেবা করত, তার পুজো করত। রূপ, এই দুর্ঘটনা থেকে ফিরে এসে হয়তো তোমার কিছু মনে নেই, কিন্তু তার মানে তো রূপ এই নয় যে তোমার সমস্ত পরিচয় মিথ্যে হয়ে যাবে। বাকিদের তোমাকে দেখার চোখ, তোমাকে নিয়ে তাদের স্মৃতি, এই সব তো মিথ্যে হয়ে যায়নি রূপ। রূপ, আমরা বৈষ্ণব, আমাদের কিছু নিজস্ব আচার, নিজস্ব সংস্কার আছে। আমরা বৈষ্ণব মতে দীক্ষিত। আমরা আঁশ খাই না রূপ, ইভেন আমরা তার ছোঁয়াও বাঁচিয়ে চলি। রূপ, এই পরিবারের এই এতগুলো মানুষ, তাদের এতদিনের বিশ্বাস, তাদের আচার, তাদের সংস্কার, সবগুলোকে অপমান করবে রূপ। আমাদের সবার মনে কষ্ট দেবে, জাস্ট তোমার ভেজ খেতে ভালো লাগে না বলে। ওরা তো তোমায় ভালোবাসে রূপ। তুমি ফিরে আসায় ওরা কতটা আনন্দ পেয়েছে সেটা তুমি নিজেও বুঝতে পারছো। ওদের সবার মনে দুঃখ দেবে রূপ। শুদ্ধ করি তবে জল ঢালি। চুপ। আপনি কেন স্নান করলেন? কারণ আমিও তো ছুঁয়ে ফেলেছিলাম। মাই গুডনেস, ছুলেও গঙ্গা জল!